আজকে অফিসে দেরি হয়ে গেছে। রাস্তা এখনো ঠিকমতো মানুষই বের হয়নি, আর তুমি যেতেছো অফিসে, এরপরও তোমার দেরি হয়ে যাবে। আরে তারপরেও তো অফিসের কাজ শেষ হতে চায় না। এই দুনিয়াতে কোনোদিন কোনো কিছু শেষ হবে না, শুধু শেষ হবে মানুষের জীবন আর তার সময়। কি হয়েছে পাগলি, তুমি এমন কথা হইতেছো কেন? এভাবে বলবো না তো কি করব। সেই 7 সকালে বের হয়ে যাও আর আসো মাঝরাতে। তোমার যে ঘরে একটা মেয়ে আছে সেটা মনে হয়? মনে হয় বলেই তো এত কষ্ট করতেছি। আচ্ছা তোমরা ছাড়া আমার আর কে আছে বলো? মানে তুমি বোঝো না কেন আমি এসব করি? আমি তো সবই বুঝি, কিন্তু আদুরি সারাটা দিন তোমার জন্য যে কি কান্নাকাটি করে। মা, বাবা কোথায়, বাবা কখন আসবে। আমি মেয়েটার এত প্রশ্নের উত্তর কিভাবে দেই বলো? উপায় কি বলো? আমি কষ্ট না করলে তো সংসার চলবো না। আর আমি যা কামাই করি তাতেও তো সংসার চলে না। তোমারও কামাই করা লাগে, তাতেও হয় না। আমাদের মেয়েটার ভবিষ্যৎ ভালো লাগবো না? দেখো, তোমার এই ভাষণ একদিন নিজ মুখে তোমার মেরে শোনাইও, আমারে না। আরে বাইরে কষ্ট করি আমি, ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় কষ্টটা তো ঘরে তুমি করো। আমার এই পাগলি মেয়েটারে কন্ট্রোল করো। আচ্ছা চিন্তা করো না, একটু গুছাই নি, তারপরে সময় দেবো, ঠিক আছে? এভাবে আর কতদিন? ও ও ঘুম থেকে উঠলে সাথে সাথে নাস্তা দিও। খাওয়ার কথা বললে কি সে খাবে? বাবা কোথায়, বাবা কখন আসবে, বাবা আমাকে নিয়ে কখন ঘুরতে যাবে, তার কত কথা। আরে তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তাই করবা না রেবেকা। হ্যাঁ, তোমার বড় খালার মেয়ে যে নেকলেস কিনছে তার চেয়ে 4 গুণ বেশি দামে তোমার আমি নেকলেস কিনে দেবো। আরে ওটা কোনো গোল্ড হইল নাকি? আরে কবে কিনে দেবো মানে কি? মুখ দিয়ে যখন বলছি আজকেই নিয়ে আসবো। আচ্ছা শোনো, এখন রাখতেছি, পরে কথা বলবো। আচ্ছা, যে কারণে তোমার ডাকছি, আমাদের টেন্ডার জমা দেওয়ার শেষ ডেট কবে? স্যার আগামী পরশু দিন স্যার। ও, তাহলে তো আর বেশি সময় নাই। না স্যার। আমাদের সব কাগজপত্র রেডি আছে? স্যার 2-3টা ডকুমেন্ট আসা বাকি আছে স্যার, ওইটা আজকে রাতের মধ্যে চলে আসবে, তারপর আমি রেডি করে ফেলবো। আচ্ছা, এবার কিন্তু কাশিম গ্রুপও টেন্ডার জমা দেওয়ার কথা। যদিও আমি উপরে সব কথা বলে রাখছি, কিন্তু মানুষ তো বিশ্বাস নাই। আমাদের সব কাগজপত্র একেবারে পাকা করে রাখতে হবে, বুঝছো না? জি স্যার। আচ্ছা তাহলে এখন তুমি যাও। বাসা শোনো শোনো, হয়েছে কি, তোমার ভাবি আজকে নিজ হাতে বাসায় রান্না করছে। বাহ, খুবই ভালো খবর। তো এখন সেই খাবার যদি আমি গরম গরম না খাই, বিষয়টা কি ঠিক হবে? না না, অবশ্যই এতদিন পর ভাবি ম্যাডাম রান্না করছে, আপনার তো অবশ্যই গরম গরম খাওয়া উচিত। স্যার তাহলে কি আপনি বাসায় যা খেয়ে আসবেন? না, বাসায় আসলে যেতে চাচ্ছি না। তুমি তো আমার ঘরের লোকই, তুমি তো আমার বাসাও চেনো। এক কাজ করো না, তুমি বাসায় চলে যাও, খাবার রেডি, গেলেই দিয়ে দেবে, নিয়ে আসো। বুঝোই তো, অফিসের জানে তারে তো আর আমি আমার বাসায় পাঠাইতে পারি না। না তাও তো স্যার, তাহলে আমি স্যার যাবো স্যার। যাও, ম্যাডামকে আমি তোমার নাম বলে দিতেছি ফোনে, তুমি গেলেই দিয়ে দিবে। জি স্যার। স্যার তাহলে আমি খাবার নিয়ে এসে কাজ করবো, তাই তো? জি স্যার। জি, আসসালামু আলাইকুম।
হ্যাঁ রেবেকা, শোনো, বাদশা নামে আমার একজন কর্মী যাচ্ছে, ঠিক আছে? ওর কাছে খাবারটা দিতে। আচ্ছা। আরে আনবো আনবো, মুখ দিয়ে বলছি যখন নেকলেস পাবা। আম্মু, আব্বু কোথায়? এই সময় তোর বাবা কই থাকে তুই জানিস না? আম্মু, একদিন আব্বু অফিসে না গেলে কি হয়? সেই কথা তুই তোর বাবাকে জিজ্ঞাসা করতে পারিস না? কিভাবে করব? আব্বুর সাথে তো আমার দেখাই হয় না। ঠিক আছে, আজকে তুই জেগে থাকবি। তোর বাবা আসলে তোর যত প্রশ্ন আছে সব করবি। এখন যা, ব্রাশ করে আয়, ভাত খাবি। না, আমি খাবো না। কেন? না খেলে হবে? না খেলে তো তুই ছোটই থাকবি। তোর বাবার মতো তোর আম্মুর মতো তো বড় হতে পারবি না। বড় হওয়া ভালো না, বড়রা পচা। কিভাবে? কারণ বড় হলে শুধু কাজ আর কাজ, বাচ্চাদেরকেও সময় দিতে পারে না। ভাই আইছেন তাহলে না? মনে মনে আমি আপনারে খুঁজতেছিলাম। তাই এত দেরি হলো কেন? আর কেউ না ভাই, অফিসে কাজ আর কাজ, কাজ আর শেষ হয় না। কাজ শেষ না করে তো আসতেও পারি না। ভাই রে, আল্লাহর এই দুনিয়াতে কাজ কাম জীবনে শেষ হইব না। আমার কথাই ভাবেন না, মানুষ যখন গভীর রাতে ঘুমাইতে যায় তখন আমার এই কেটলির আগুন হুড় হুড়ে বাড়তে থাকে। এই জায়গায় তোমার সাথে আমার মিল আছে। তুমিও কাজ পাগল মানুষ, আমিও। হ ভাই, কর্ম ছাড়া আসলে উপায় নাই। দিন দিন খরচের কথা যেভাবে বাড়তে আছে, কর্ম যদি না করি তাহলে তো এই শহর ছেড়া পলাইতে হইব। সেই চিন্তা করে তো কুল পাই না। আমার চাকরির অবস্থা খুব একটা ভালো না। অফিসের যে অবস্থা, যে কোনো সময় চাকরি চলেও যেতে পারে। আর একবার যদি চাকরি চলে যায় তখন খামু কি, সংসার চালামু কেমনে? পাশা ভাই, আমি কিন্তু আপনার সাথে একমত হইতে পারলাম না এই কথাটায়। আমার খাওয়ানোর মালিক কে? আমরা কিন্তু না, এই যে উপরওয়ালা আমাকে হাত পা কান সব কিছু দিয়ে দিছে। আমাকে এই চোখ কান হাত পা খোলা রেখে কাজ করে যাবো, আমার ঘরে কেউ আটকাইতে পারবো না। খালেক ভাই, তোমার বুদ্ধি মাশাল্লাহ। তুমি করো চা দোকানদারি ব্যবসা, কিন্তু তোমার বুদ্ধি ওই 14 তলা বিল্ডিং এর মালিক তারাও আর মানাইবো। সি ভাই, কি যে বলেন না। আসলে সত্যি কথা বলতে কি, আমার এই দোকানে কত কাস্টমার আয়ে যায়, আমি শুধু একজনের অপেক্ষায় থাকি। সেটা হলো আমার বাসা ভাই। আমার বাসা ভাই কখন আমার দোকানে আইবো, এক কাপ চা খাইবো, একটু জ্ঞানের কথা কইবো। আর দূরও, আমার আবার কি এর জ্ঞান? আমার কোনো জ্ঞান নাই, আমার বেজ্ঞান। আচ্ছা খালেক ভাই, এই চা বেচে তুমি কত টাকা কামাও? ডেইলি বেচা কেনা কত? ওই তো 10,000 টাকা বেচা কিনা হয়। লাভ কত হয়? ওই অর্ধেকই লাভ থাকে। অর্ধেক লাভ? আচ্ছা ভাই, চা দিই তাহলে। হ্যাঁ, দুধ চা দিই। 5,000 যদি হয় মাসে তো থেকে। ভাবি, এই দেখো, এই যে যে ডিজাইনটা সেম কিন্তু এইভাবেই দিবা, এইখান থেকে যেন একটুও বাইরে না যায়। এটা কিন্তু অনেক দামি জিনিস, খুব সুন্দর করে করবা কিন্তু, নষ্ট যেন না হয়। ঠিক আছে আপু, চিন্তা করবেন না, আমি সময় মতো কাজটা করে দিব। ভরসা পেলাম। আচ্ছা, বাদশা ভাই এখনো রাতে বাসায় ফিরেনি? না আপু, তার সকালে যাওয়ার ঠিক আছে, কিন্তু আসার ঠিক নেই। কতদিন হলো বাদশা ভাইকে দেখি না জানো ভাবি। আর বাদশা ভাই মনে হয় রাতেও বাসায় ফিরে না, তাই না? ফিরে, কিন্তু একটু দেরি হয় আর কি। ও ঠিক আছে ভাবি, আমি এখন যাই, বাসায় মা একা আছে তো। এই যে আদরি শোনা, আমি যাই, তুমি আমাদের বাসায় যাইও, ঠিক আছে? ঠিক আছে, তুমিও আমাদের বাসায় এসো। ওকে ভাবি, পরশু সকালেই কিন্তু এটা দিয়ে দিবা। আসি, হ্যাঁ? ওকে। জোরে জোরে পড়ো। ঠিক আছে মা। ফস্কার ফুল আ ফুল, ফস্কার ঘুম আ ঘুম। মা, আব্বু আসতেছে না কেন? আর একটু পড়তে থাকো, দেখবা চলে আসবে। মা, তুমি তো এই কথা প্রতিদিন বলো। এই পৃষ্ঠাটা পড়ো, দেখবে এর ভিতরেই চলে আসছে। সত্যি তো? তুমি পড়েই দেখো। আল্লাহ, আব্বু কেন আসে না? আব্বুরে আইতে কও।
দেখছো, আজকেও মেয়েটা না খায় ঘুমায় গেল। কি হলো, দরজা খোলা কেন? তামান্না আসছিল কিছু অর্ডার নিয়ে, এ তো কিছুক্ষণ আগেই গেল। ও, ঘুমায় গেছে? কিছুক্ষণ আগে তোমার কথা বলতে বলতে ঘুমায় গেছে। খাইছে? না, তোমার সাথে খাবে বলে জিদ করে আর খাইলই না। ডাকতো নাকি? না, দরকার নাই, এখন ডাকলেও খাবে না, কান্নাকাটি করবে। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। আদরি, আদরি, কি হলো মা? স্কুলের সময় হয়ে গেছে তো, চলো। না, আমি বললাম না আমি যাব না। স্কুলে না গেলে তো তোমাকে টিচার পচা বলবে, জানো তো। বলুক, তাও আমি আব্বুকে ছাড়া স্কুলে যাবই না। তোমার বাবা তো এখন অফিসে, তোমাকে কিভাবে স্কুলে নিয়ে যাবে বলো? এমন পাগলামি করছো কেন মা? আম্মু, একদিন অফিসে না গেলে কি হয়? একদিন অফিসে না গেলে বাবা তো অফিসে বেতন কেটে নেবে, তখন কি ভালো হবে বলো? আম্মু, আব্বুর একদিনে বেতন কত? কত আর হবে, এই 700 টাকা। কি হলো, এখন চলো, স্কুলে চলো। আম্মু, আমার টিফিনের টাকা দাও। এই কথা, তোমার টিফিনের টাকা এর ব্যাগে রাখা আছে, তুমি মনে করে খেয়ে নিও, ঠিক আছে মা? এখন চলো স্কুলে যাই, চলো। শোনো রেবেকা, তোমারে কিন্তু তোমার ফ্যামিলির মধ্যে আমি সবচেয়ে আলাদাভাবে দেখতে চাই। তোমার হেয়ার স্টাইল, পোশাক আশাক, গয়নাগাটি সব কিছুতে একটা আলাদা ভাব, বুঝছো না? আরে কোনো সমস্যা নাই, আমার মনে আছে, মনে আছে। তুমি যে আজকে ডাবের পানি দিয়ে গোসল করবা সেটা আমার ঠিকই মনে আছে। ভুলি নাই, ভুলি নাই। একটু রাখো, পরে কথা বলি। আচ্ছা, স্যার, ফাইলটা সাজানো ঠিক আছে কিনা একটু দেখেন। আরে তুমি সাজাইছো, এই ফাইল ঠিক না হয়ে পারে। তার আগে তোমার একটা জরুরি কাজ করতে হইব। স্যার 2 ঘন্টার মধ্যে স্যার সাভারের ফাইলটা ঠিক করে স্যার পাঠাইতে হবে স্যার। আরে কোনো সমস্যা নাই, একটু দেরি হইলেও আমি আসছি, ওটা আমি দেখব। তুমি এখনই কারণ বাজার যাও, গিয়ে সেখান থেকে 20টা ডাব কিনা সোজা আমার বাসায় যাবা। বুঝই তো, যারে তারে তো আর আমি আমার বাসায় পাঠাইতে পারি না, তাই না? স্যার, বাসায় কি অনেক মেহমান আসছে? আরে না, তাহলে 20টা ডাব দিয়া স্যার। তোমার ভাবি সপ্তাহে 2 দিন ডাবের পানি দিয়ে গোসল করে, তো আমি তারে বললাম যে 30টা ডাব পাঠিয়ে দিই। তুমি তো জানো তোমার ভাবি কেমন হিসেবেই, সে বললো যে না, 20টা হলেই চলবে। যাও। আচ্ছা শোনো বাসা, যাচ্ছই যখন কারণ বাজার, বাসার জন্য কিছু কাঁচা বাজার করে নিয়ে এসো, ঠিক আছে? জি স্যার। তাহলে যাও। হ্যাঁ রেবেকা, এই যে তোমার ডাবের পানি তো রেডি, 1 ঘন্টার মধ্যে তোমার কাছে পৌঁছে যাবে। বড় ভাই, একটু কষ্ট করে আর কি রাস্তার মধ্যে একটু চাটা বিক্রি করবেন, মোটামুটি লাভের যেই টাকাটা আইব একটু হইলেও আপনার সংসারে সাপোর্ট দিব। এই যে নেন, এই কেটলির মধ্যে প্রায় 50 কাপ চার মতো হইব, আর যে সাথে বিস্কুট দিলাম। রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা আমাকে চায়ের লগে বিস্কুট খাইতে চায়, দিয়ে দিবেন। যান, মাঠে নাইমা পড়েন। ভাই পারবো তো? ভাই, এর চাইতে সহজ কাম আর কিছু নাই কিন্তু। এই যে ধরেন কাপটা নিলেন, নিয়ে এখানে রাইখা ওই যে উপরে ওইটা চাপ দিবেন, হুর হুর করে চাপ পড়বো। কত করে বেচবেন জানেন? মাত্র 5 টাকা। তুমি আমার কত বড় একটা উপকার করলা ভাই, তোমার কাছে আমি কি বলে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারতেছি না। ভাই, এইখানে ধন্যবাদ দেওয়ার কিছু নাই, আপনি কষ্ট কইরা ঘুরা ঘুরা চা বিক্রি করবেন, এইখান থেকে যা লাভ হইব অর্ধেক আপনার অর্ধেক আমার, মানে আপনারও লাভ হইলো আমারও লাভ হইলো, তাই তো? আমার তো এই জায়গায় কিছুই নাই, সবই তো তোমার। ফ্লাক্স, চা, চা পাতা, চিনি, তারপর হইতেছে কাপ টাপ সব কিছু, আমি তো খাও। বাসা ভাই যে মাঝে মধ্যে কি যে কর না, মানুষ হইলো সবচাইতে বড় সম্পদ, আর আপনি নিজে সেটা পরিচয় দিছেন না। সমস্যা নাই, ওই যান গা, ব্যস্ত চলে যান। আচ্ছা, কোন দিকে যাবো? এই যে ডান দিকেই যান, তাই ওই যে সামনে একটা ডিসি অফিস আছে, হ্যাঁ, ডিসি অফিসের ওইখানে নানান ধরনের লোকজনদের যাতায়াত আছে। আপনি গিয়ে শুধু এখানে বসবেন, দেখবেন সাথে সাথে আপনার চা শেষ হয়ে গেছে গা। আর মাঝে মধ্যে যদি ঘুম ধরে না,
আপনি নিজে এক কাপ চা খায় নেবেন। আর যদি কোনো রকম সমস্যা হয় সাথে সাথে আমার একটা কল দিবেন, আমি হাজির হয়ে যাব। আচ্ছা তুমি থাকবা তো? হ্যাঁ আমি আছি, সারা রাত আমি আছি। আচ্ছা তাহলে বিসমিল্লাহ করি। আর শোনেন, ওই আমার দোকানটা যদি গভীর রাতে বন্ধ দেখেন, আপনি কেটে নিয়ে বাসায় চলে যাবেন, সমস্যা নেই। বিসমিল্লাহ করি। জি, আল্লাহ ভরসা করে শুরু করেন। কি ব্যাপার? দিন দিন দেখে তোমার রাতে আসতে আরো দেরি হয়ে যেতেছে। তোমার মনের ইচ্ছাটা কি বলো তো? আরে কাজ থাকলে কি করুম? দেখো, আমাকে কাজের দোহাই দেখায়ও না। তোমার যদি রাত ভরে এতই কাজ থাকে, কালকে থেকে বাসায় আসার দরকার নেই। এই কথাবার্তা একটু বেশি হয়ে যাইতেছে না? বেশি কথার কি হইল? বাসায় যে আমরা দুইটা মানুষ থাকি, না জড়বস্তু থাকি, সেটা কি তোমার একবারও মনে আছে? আরে সে মনে হয় বলেই তো এত পরিশ্রমটা করি। তাই বলে এত রাতে? এই শহরে এখনো কি কোনো মানুষ জায়গা আছে? আছে কি ওই মহল্লায়? আচ্ছা তুমি আসলে কি বলতে চাও একটু পরিষ্কার করে কও তো। কি আর বলবো? আমার কোনো কথার দাম আছে তোমার কাছে? না কোনোদিন দিছো? সবসময় কাজ আর কাজ। আচ্ছা তোমার এই কথাবার্তা শুনে মনে হচ্ছে আমি মনে হয় প্রেম প্রীতি করে বেড়াইতেছি না? দেখো অনেক পরিশ্রম করে আসছি, মন মেজাজ খারাপ করো না কিন্তু। দেখো, এই মেজাজ আমার দেখায়ও না। মেজাজ আমারও আছে, আমিও মেজাজ দেখাইতে পারি। এই সংসারে আমি বসে খাই না, কিছু বললে ওনার মেজাজ গরম হয়ে যায়। যত যন্ত্রণা আল্লাহ আমার কপালে লেখা রাখছে। আচ্ছা তুমি আগে শুনবা তো, মানে আমি কেন এত রাত করে বাড়ি ফিরলাম? কি শুনবো? তুমি এতদিন দিন রাতে কন্ট্রাক্টে কাজ করতা, আর এখন ভোর রাত পর্যন্ত কাজ করতেছো, কিন্তু বেতন তো সে আগের মতোই আছে। আমি বুঝি তোমার বসকে চিনি না? এটা কি? চায়ের ফ্লাক্স, কিন্তু এটা তোমার কাছে কেন? শোনো, আজকে ওই খালেক ভাইয়ের বুদ্ধিতে এই ফ্লাক্স দিয়ে বাইরে ছিলাম। আমার কোনো কিছুই না, ওই সমস্ত চালান খালেক ভাইয়ের, আমার খালি সময় দেওয়া। ওই যে কয় কাপ ফ্লাক্সে চা ছিল সব বিক্রি হয়ে গেছে। এই যে কত টাকা। তুমি এখন ফেরি করে চা বিক্রি করো? না করে উপায় আছে কোনো বলো? ওই বাড়ি ভাড়া থেকে শুরু করে সব কিছুর দাম দামনে বাড়তেছে, বাড়তি আয় লাগবো না? তুমি আমাদের জন্য আর কি কি করবা? আমি যে তোমার জন্য কোনো কিছুই করতে পারতেছি না। অনেক খিদা পাইছে, একটু ভাত বাড়ো না, এক পেটে বাড়বা, আমি নিজে খামু, তোমার খাওয়াই দেবো। আজ আমি জেগে আছি, আজ তুমি অফিসে যেতে পারবে না। মা তুমি জায়গা আছো? কিন্তু মা আমি অফিসে না গেলে আমার কাজ করবে কে? আমি কিচ্ছুই জানি না, আমি জানি তুমি আমাকে নিয়ে ঘুরবে। আচ্ছা মা, তুমি বলো তো, তুমি যদি আজকে স্কুলে না যাও, কালকে তোমার স্কুলের স্যার ম্যাডাম মিসরা তোমাকে বকবে না? আমি যদি আজকে অফিসে না যাই, কালকে আমার বস আমাকে খুব বকা দেবে। মা তুমি কি চাও আমি বসের কাছে বকা খাই? কিন্তু আমার স্কুল তো শুক্রবার বন্ধ থাকে, তোমার অফিস কেন শুক্রবার বন্ধ থাকে না? কেন যে থাকে না, মানে থাকে আবার থাকে না। মা হয়েছে কি মা, আচ্ছা মা আমি তোমার কথা দিলাম, আগামী শুক্রবারে আমরা সবাই মিলে অনেক ঘুরবো, অনেক মজা করব। হ্যাঁ না, আমি আর তোমার সাথে কথা বলবো না। আরে মা, মা তুমি শোনো, তুমি যাও, আমি দেখছি। মা আর শোনো, আজকে কিন্তু বাড়ি ভাড়াটা দিতেই হবে। বাড়িওয়ালা এসে বারবার বলে গেছে। আমি তোমার সাথেও কথা বলবো না। তুমি আব্বুকে আটকাবে না? জানো না আমার ঘুরতে ইচ্ছা করে। তোমার বাবা তো বলছেই তোমাকে নিয়ে শুক্রবার ঘুরতে যাবে। না, আমি তোমাদের সাথে ঘুরতে যাব না। তুমি শুয়ে পড়লা যে মা, স্কুলে যাবা না?
না স্কুলে যাবা। আমি যাব না। তুমি একা একা দাঁড়া থাকবা আর আব্বা আসবে না? শোনো, আজকে তুমি আর আমি অনেক ঘুরবো, অনেক মজা করবো। আম্মুকে নিবা না? আম্মুকে নিতে হবে। আম্মুকে না নিলে তো আম্মু কষ্ট পাবে। তাহলে তো অবশ্যই আম্মুরে নিবো। আমরা 3 জনে মিলে অনেক ঘুরবো, অনেক মজা করবো। ঠিক আছে মা? ঠিক আছে। চলো। তোমার হইলো? এই তো আর কিছুক্ষণ। সারাদিন সংসারের কাজ করো, বাচ্চা সামলাও, তারপর আবার এই কাজ। তোমারও তো একটু বিশ্রামের প্রয়োজন আছে নাকি? সারাদিন অফিস করে যদি তুমি রাত্রে ফেরি করে চা বিক্রি করতে পারো, তাহলে কি আমি এই সংসারের জন্য কিছু করতে পারি না? তুমি আমার মাফ করে দাও, আমি পারিনি। তোমার এত কষ্ট করার কথা না। সংসারের সমস্ত দায়িত্ব আমার, আমার সব কিছু করার কথা, কিন্তু আমি পারতেছি না। তুমি এভাবে বলতেছো কেন? সংসারটা তো তোমার একা না, আমারও। আমারও তো কিছু দায়িত্ব আছে, তাই না? আমি জানি না। আমি মানে বাকি কি করো? হ্যাঁ, একটু লাইন থাকো। লাইন সালাম। কি বাচ্চা, কিছু বলবা? স্যার, আমি আমার স্যার হাতের কাজ সব শেষ করে ফেলছি স্যার। স্যার সবাই তো স্যার বাসায় চলে গেছে স্যার। তুমিও যেতে যাচ্ছ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যাও। স্যার, ওই আজকে মাসের বেতনটা দিবেন বলছিলেন। বুঝলাম নাকি? দেখো, একেবারে বেমালুম ভুলে গেছি। শোনো বাচ্চা, একটা কথা মনে রাখবা, এই অফিসের অন্য 8-10 জনের চেয়ে কিন্তু আমি তোমাকে আলাদা চোখে দেখি। আমাদের এই যে 50 কোটি টাকার টেন্ডার যদি আমি পেয়ে যাই, তাহলে শুধু আমার একার উন্নতি না, তোমার উন্নতিও হবে, বুঝছো? জি স্যার। এখন যাও। কিন্তু স্যার, আমি স্যার বাড়ি ভাড়া দিতে না পারলে স্যার আমার খুব ক্ষতি হয়ে যাবে স্যার। এমনিতেই বাড়ি ভাড়া দেওয়ার ডেট অনেক দিন আগে পার হয়ে গেছে স্যার, মাস প্রায় শেষ স্যার। স্যার, বাড়িওয়ালা খুব ঝামেলা করবে স্যার। স্যার আমার বাড়ি বাড়ি এলাও তো মানুষ, তাই না? একটু বুঝায় বলো, দেখবা ঠিক বুঝবে। হ্যাঁ, যাও। শোনো বাচ্চা, তুমি তো জানো তোমার ম্যাডাম রাত্রেবেলা সালাদ খায়, তাই না? এক কাজ করো, এই যে এই টাকাটা নিয়ে যাও।
ময়না পাখি, তোমার সালাদের ব্যবস্থা করে ফেলছি, বাসা যাবে সালাদ নিয়ে। এই দাঁড়া। একজন চা না কাস্টমার অর্ডার দিল, গেল কই? তো থাক। ভাই ও বাসা ভাই, আজকে আইতে এত দেরি করলেন কে? আর কেন না, মাঝে মাঝে নিজের মনে হয় ফ্রি মাল, যে যেমনে পারে হেমনে আমরা খাটায়। বুঝতে পারছি ভাই, আজকে আপনার অফিস শেষে আপনার বস তার ব্যক্তিগত কাজ মানে তার বউয়ের বাজারের জন্য আপনার এই বাইরে পাঠাইছে না? এই খালেক ভাই, তুমি কেমনে বুঝলা? এটা বোঝার জন্য কি গণক লাগে নাকি? আপনার চেহারা দেখে তো আমি বুঝা ফেলাইছি। তবে ভাই আপনি এই চাকরিটা ছেড়ে দিতে পারেন না? আরে চাকরি তো দিনে 7 বার ছাড়ি, কিন্তু আরেকটা না ধরে কি ছাড়া যায়? আরে বাইরে কাজের কি অভাব নাকি? শোনেন ভাই, এইসব জালিমের হাত থেকে বাঁচতে হইলে চাকরি ছেড়ে দিতে হবে। এই যে আমার কথা ভাবেন না, আমি তো এই যে আমার বাজানের হাত ধরে তারপর ঢাকার শহরে আইছিলাম। তারপরে একদিন বাজানটা আমার রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। তারপর এক চায়ের দোকানে চাকরি নিলাম। চায়ের দোকানের মালিকটা খালি কাম করাইতো, খাইতে চাইতাম খাওন দিত না, কিন্তু 3 বেলায় কাজের দিয়ে একটু ভুল হইতো খালি মারধর করতো। তারপরে সিদ্ধান্ত নিয়া দিলাম চাকরিটা সাইরা, তারপর দেখি যে আমার চায়ের দোকান, আমি সফল হয়ে গেলাম। খালেক ভাই, তোমার সাথে কথা বলে না মনে সাহস পাই। আচ্ছা ভাই, আপনার এই পরামর্শে কিন্তু আমার এই দোকানটা এখন ভালো চলতেছে। ও, আমার এই যে ফ্ল্যাক্স কিন্তু রেডি। আজকে আর বাড়িতে মন চাইতেছে না। বাহ, এই তো সুন্দর কথা। মনে যদি কিছু না চাইলে সেটা না করাই ভালো। আজকে কাজে যাইতে মন চাইতেছে না, যাইবেন না। এই যে দেখেন আমি চাগুলা কেমনি বিক্রি করি। আপনি এক কাজ করেন, আপনি বাসায় যান, বাসায় গিয়ে রেস্ট নেন। বাসায়ও যাইতে মন চাইতেছে না। আচ্ছা ভাই, আজকে আপনার হয়েছে কি? আমার কোন তো কিছু না, ওই চাদর। ও আচ্ছা, ঠিক আছে। এই যে ভাই, হয়েছে? তুমি তো যাচ্ছ, কিন্তু আজকে তো আমার খবর আছে। কেন খবর থাকবে কেন? আমি তো বাড়িওয়ালার সাথে কথা বলছি। বাড়িওয়ালারে তো ম্যানেজ করছো, কিন্তু আদুরিরে ম্যানেজ করবা কিভাবে? আজকে তো শুক্রবার, আজকে ঘুম থেকে উঠে যদি তোমার না দেখে তাহলে তো সে কান্নাকাটি শুরু করে দিবে। আরে কেন, তুমি না কইলা যে ও ইদারিং আমার আর খোঁজে না, মানে কিরকম একটা ধ্যানে থাকে। সারাদিন দরজা বন্ধ করে একা একা কি জানি করে। পাগলি একটা। আচ্ছা শোনো না, আদুরি ঘুম থেকে উঠলে তুমি ওরা বলবা যে আমি আজকে সকাল সকাল চলে আসবো। তোমার এই মুখস্থ মিথ্যা কথা আমি আর বলতে পারবো না। আরে বাবারা, এমন করো কেন শোনা? আচ্ছা মানে তুমি কষ্ট করো বলেই তো আমি বাইরে কাজটা করতে পারি নাকি? আমি জানি তোমার অনেক কষ্ট হয়। মেয়েটা সারাদিন তোমার জন্য যে কি কান্নাকাটি করে, সত্যি আমি নিজেও আর পেয়ে উঠতেছি না। মানে শুক্রবার দিনটা তো বাসায় থাকে। ও, আমি যাই, দেরি হয়ে যেতেছে। আব্বু, মা, ঘুম থেকে উঠে গেছো? আজকে তোমার অফিসে যাওয়া লাগবে না, ব্যাগ রাখো। মা, আমি আজকে অফিসে ওই যাবো আর চলে আসবো। না, আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। কিন্তু মা, আমি অফিসে না গেলে যে আমার বস আমাকে বকবে। না, বকবে না। এই নাও তোমার একদিনের বেতন, আমি জমিয়েছি। কি হলো, নাও। মা, তুমি এত টাকা কই পাইছো? কেন, আম্মু যে আমাকে টিফিনে যে টাকাটা দিত সেই টাকাটা আমি না খেয়ে জমিয়েছি। আজকে আমরা অনেক মজা করব, অনেক ঘুরবো। আজকের দিনটা আমি তোমার কাছ থেকে কিনে নিলাম। আরে মা, আমি আজকে অফিস যাবো না।
আমার সব বস বকা দিলে দেখ, চাকরি চলে গেলে যাক, আজকে তুমি, আমি, তোমার মা, আমরা সবাই মিলে ঘুরবো। যাও রেডি হয়ে নাও। এই আমার মায়ের রেডি করে দাও, আজকের অফিসে যাবো না। রেডি হও, রেডি হও, রেডি হও।